হ্যালো, গুড মর্নিং সবাইকে। সবাই কী করছো, কেমন আছো? সবাই হয়তো এখন ঘুমাচ্ছ, কিন্তু আমি উঠে পড়েছি। আমি তো রোজ 4:30 5টায় উঠি। তো 5টার সময় উঠে একটু হেঁটে এলাম, তারপরে এসেই তো আবার একটু ব্যায়াম করলাম। ব্যায়াম করেই দেখো ঘরটা ঝাড় দিয়ে আবার ব্যাস কাজ শুরু। আমার সকালটা এইভাবেই শুরু হয়। অনেকেই বলে সকালবেলা উঠে নাকি চা না খেলে এনার্জি পাওয়া যায় না, কিন্তু আমার তো আবার ব্যায়াম করে কাজ করেই প্রচুর এনার্জি পাওয়া যায়। আজকে আবার বুধবার, ঠাকুরের বাসন টাসন ধোয়া আছে, ঠাকুরের সিংহাসন পরিষ্কার আছে, কেন কালকে বৃহস্পতিবার। তো যাই হোক, এদিকে কাজকর্ম সেরে জানলার দরজা খুলে দিলাম। খুলেই একটু জল নিয়ে এলাম নিচ থেকে, রান্নার জল। যাই হোক, তারপরে এরকম মোছামুছি শুরু করলাম। ব্যালকনিটা ফার্স্টে মুছলাম, ব্যালকনিতে জল দিলাম। তো এদিকে ঘর মুছলাম। আর তারপরে ওই আমাদের বিল্ডিংটা পুরো পরিষ্কার করতে ঝাড় দিতে এক দাদা আসে, উনিও এসছেন। উনি বুধবার আর রবিবার আসেন। তো উনিও ওনার কাজ করছেন, আমিও আমার কাজ করছি। যাই হোক, তো এরকম ঘরটা ঝাড় দিয়ে মোছা আমার হয়ে গেল 6:30টার মধ্যে। তারপরে ব্রাশ করে স্নান করতে চলে গেলাম। ছেলেও পড়তে চলে যাচ্ছে, ওর 6:30 মানে 7টা থেকে পড়া আর কি। তো যাই হোক, স্নান করে চলে এলাম, 7টা বাজে। এবারে ঠাকুরের জায়গা পরিষ্কার করব, ঠাকুরের সিংহাসন পরিষ্কার করব, ঠাকুরের বাসন ধুয়ে টুয়ে নিয়ে চলে এলাম। দেখো, এবার সব মোছামুছি করে ঠাকুরের জামা টামা পরিয়ে ঠাকুরদের জায়গা মতো রেখে এবার আমি আমার পুজোটাও সেরে নিলাম। যাক, তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্য কমেন্ট করো। ভালো লাগলে লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, আমার ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো। টাটা।